আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পর আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ সকাল থেকে আমরা খুব ব্যস্ত। আসলে ঘর দুয়ার গোছানো, রান্নাবান্না করা, অনেকগুলো কাজই আমাদের একসাথে করতে হয়েছে। এর মধ্যে আমরা কাজগুলো ভাগ করে নিয়েছিলাম। ভাইয়ের বউকে দিয়েছিলাম রান্নার পর্ব, আর আমি ঘর দুয়ার গুছিয়েছিলাম। কারণ আজ আমাদের বাসায় দুজন গেস্ট আসবেন, যারা কখনোই আমাদের বাসায়ও আসেননি এবং বাংলাদেশেও এসেছেন কিনা জানি না। ওনারা হচ্ছেন কোরিয়ান দুজন গেস্ট। আমার বোন যেখানে থাকতো ওনাদের শিক্ষক। আমার বোনের হাজব্যান্ড এবং বোন ওরা দুজনেই ওই শিক্ষকের কাছেই ওদের সেই কোরিয়ান ভাষা শিখেছিল এবং বিভিন্ন আদব কায়দা শিখেছিল। ওনারা আমার বোনকে দেখার জন্য বাংলাদেশে আসছেন। আমার বোন শারীরিকভাবে একটু অসুস্থ এবং কিছুদিন যাবত বাংলাদেশে আছে। তারপর আমরা ওদের জন্য সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করার পর ওরা মোটামুটি দেখে চলে আসছে। সিঁড়ি দিয়ে ওরা উঠছিল, তখন আমরা একটু ভিডিও করে নিলাম। দেখেন এই যে ম্যাডাম, তারপর পেছনে ওনার হাজব্যান্ড আছে, আর সামনে আমার বোনের হাজব্যান্ড ওনাদেরকে নিয়ে আমাদের ঘরে প্রবেশ করছে। আমার বোন যেহেতু ওনাদের ভাষা বোঝেন এবং ওনাদের সাথে কথা বলতে পারেন, তাই ওর ভাষায় সুন্দর করে ওদের সাথে কথা বলে ওনাদেরকে আমন্ত্রণ জানালো। আমরা ওনাদের কোনো কথাই বুঝতে পারছিলাম না, কিন্তু ওনাদের আন্তরিকতা শেষ ছিল না। আমাদের দেখে ওনারা খুবই খুশি হয়েছিলেন এবং এমনভাবে আমাদের সাথে মিশেছেন, মনে হয় যেন ওনারা আমাদেরকে অনেক দিন থেকে চেনেন। আর সত্যি আসলে অন্য দেশের মানুষরা যে এতটা আন্তরিক হয় সেটা ওনাদেরকে না দেখলে বুঝতে পারতাম না। তাদের জন্য আমরা মোটামুটি কিছু ফল এবং তারা যেসব জিনিসগুলো খায় সেগুলো আবার আমাদের দেশীয় ফল, কলা, তরমুজ, তারপর আম, বিশেষ করে আমটাই ওনাদের অনেক পছন্দ হয়েছিল। এগুলো আমরা ওনাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তারপর ওনাদের জন্য পোলাও করেছিলাম, গরুর মাংস, রোস্ট, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ, এগুলো সব কিছুই এক এক করে ওনাদের জন্য আমরা তৈরি করে রেখেছিলাম। ওনারা মোটামুটি সবগুলো আইটেমই একটু একটু করে খেয়েছিলেন। ওনারা অত বেশি খান না, আমাদের বাঙালিদের মতো ওনাদের অতটা খাবারের নেই। তারপরেও ওনারা মোটামুটি আমাদের প্রত্যেকটা খাবারই টেস্ট করে বলেছিলেন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এটা ওনারা ওনাদের ভাষায় বলেছেন আর কি, কিন্তু সেটা হয়তো আমরা বুঝে নিয়েছিলাম। আর এর মধ্যে আবার আমাদের ফ্যামিলির সবাই একত্রিত হয়ে ওনাদের সাথে আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম। আমাদের বাচ্চাদের সাথে ওনারা খুব একটা আন্তরিকতার সাথে মিশেছেন। আমাদের বাচ্চাগুলা ওনাদেরকে দেখে খুব খুশি এবং ওনারাও বাচ্চাদেরকে নিজেদের মতো আপন করে নিয়েছিলেন। প্রত্যেকটা বাচ্চাই খুব খুশি হয়েছিল ওনাদেরকে দেখে। তারপর ম্যাডাম স্যার ওনারা টেবিলে বসে খাবার খেয়েছিলেন। ওনারা কিন্তু হাত দিয়ে খাবার খান না, ওনাদের এক ধরনের বিশেষ কাঠি, ওনারা যেটা ওনাদের দেশে খাবার খান ওই কাঠিগুলা আমার বোনের কাছে সংরক্ষণ করা ছিল, পর আমরা সেটাও ওনাদেরকে দিতে পেরেছিলাম। ওনারা খুব খুশি হয়েছিলেন যে তোরা এটা কোত্থেকে পেলি বা তোমরা এটা কোথায় পেয়েছো। আমরা বললাম যে ওটা আপনাদের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম। এর মধ্যে আমার বাবা আবার ওনাদেরকে দেখে খুবই আনন্দিত হয়েছিলেন এবং উনি ওনার কাজে যেতে পারছিলেন না, ওনাদের সাথে কথা বলার জন্য, গল্প করার জন্য। তারপর বাবাকেও টেবিলের পাশে বসিয়ে দিলাম। ওনাদের সাথে কথা বলতে না পারলেও হাতের ইশারা ইঙ্গিতে মোটামুটি যা যতটুকু বলা হয়েছিল অতটুকুতে আমরা খুবই সন্তুষ্ট এবং ওনারা খুবই খুশি ওনারা আনন্দিত হয়েছিলেন এবং আমাদের সাথে কথা বলতে পেরে ওনাদের আন্তরিকতা শেষ ছিল না। ওনারা ফলগুলো খাওয়ার পরে আমরা ওনাদের জন্য পুরি ভাজলাম, পরোটা বানালাম, এগুলো দিয়ে ওনারা মাংস দিয়েও টেস্ট করেছিলেন। এরপর পোলাও দিয়ে ওনারা রোস্ট সেটাও খেলেন। মোটামুটি আমাদের বাঙালি খাবারগুলা ওনারা যথেষ্ট ভালোই পছন্দ করেছেন এবং বললেন যে আমরা গত 7 দিন থেকে এসেছি এখানে বাংলাদেশে, কিন্তু তোমাদের বাসার খাবারটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল। অন্য খাবারগুলোতে একটু মশলা বেশি ছিল, যেটা আমরা একদমই খেতে পারি না, কিন্তু তোমরা মোটামুটি আমাদের খাবার উপযোগী করেই খাবারগুলো তৈরি করেছিলে। ম্যাডাম এবং স্যারকে দেখে মনে হচ্ছিল না যেন ওনাদের বয়স অত বেশি না, কিন্তু ওনাদের যথেষ্ট বয়স হয়েছে। আমার বাবা মার থেকেও ওনাদের বয়স অনেক বেশি, কিন্তু ওনাদের দেশের কালচার, ওনাদের চলাফেরা সব কিছু মিলিয়েই ওনারা খুবই স্ট্রং ছিলেন। ওনাদের দুজনেরই বয়স 70 আপের উপরে, তারপরেও ওনাদেরকে বোঝা যাচ্ছিল না যে ওনারা অতটা বয়স্ক। দুজনকে খুবই ইয়াং লাগছিল এবং খুবই ওনারা কর্মঠ মানুষ। ওনাদের চেহারায়, কথায়, মানে আচার আচরণে এতটাই ভালো লেগেছিল, মনে হচ্ছিল যেন ওনাদেরকে আমাদের বাসায় রেখে দিই বা আরও কিছুদিন ওনারা আমাদের সাথে থাকুক। কিন্তু যেহেতু ওনাদের সময়ও কম, ওনারা চলে যাবে ওই দিন সন্ধ্যাতে। ওনাদের 7টা থেকে 8টা নাগাদ ওনারা ওনাদের এয়ারপোর্ট যেয়ে পৌঁছাতে হবে, 10টার সময় ওনাদের ফ্লাইট ছিল। আর সন্ধ্যার খাবারটা এবং নাস্তাটা ওনারা আমাদের বাসায় করেছিলেন। আর আমার বোন তো মাশাআল্লাহ ওনাদেরকে পেয়ে এতটাই খুশি হয়েছে যে ও তো ওনাদের বিদেশে যাওয়ার পরে 2 থেকে 2.5 বছরের মধ্যে ওনাদের ভাষা এতটাই আয়ত্ত করেছে যে ওনাদের থেকেও অনেক সুন্দরভাবেই
ওনাদের সাথে কথা বলতে পারছিল, কিন্তু আমি বেচারা খুবই মনক্ষুণ্ণ হয়েছিলাম, যেন আমি ওনাদের ভাষাও বুঝি না এবং ওনাদের সাথে আমি কথা বলতে পারছিলাম না, যার কারণে ওনাদের কোনো কথার উত্তর আমি দিতে পারছিলাম না। আমি শুধু এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, আরে আমি যদি ওনাদের মতো কথা বলতে পারতাম তাহলে তো ওনাদেরকে আমার মনের কিছু কথা ওনাদের সাথে প্রকাশ করতে পারতাম। এই জন্য আমি একটু পিছনেই সরেছিলাম এবং ক্যামেরার পিছনে থেকে থেকে এগুলো ভাবছিলাম। এখানে একজনকে দেখতে পাচ্ছেন আপনারা, নাজমুল ভাই। উনি খুবই একটা ভালো মানুষ। উনি আমার বোনের হাজব্যান্ডের সাথেই একত্রে ওনাদের দুজনকেই একটা সপ্তাহ সময় দিয়েছিলেন বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া। ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একবার সদরঘাট পর্যন্ত কোনো কিছু ওনারা বাদ দেননি, সব কিছু ওনারা ঘুরে ঘুরে দেখেছিলেন। এবং আমাদের এক মামা, ওনাদের ফ্যাক্টরি, ওখানে পর্যন্ত ওনারা চলে গিয়েছিলেন ওনাদের কাজটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ ওনারা ওখানে গিয়ে খুব খুশি হয়েছেন। ম্যাডাম খাবার শেষ করতে না করতেই উনি ব্রাশ করে নিলেন এবং পরিপাটি হয়ে নিলেন। তারপর একসাথে ওনারা আমাদের থেকে বিদায় নিয়ে নিলেন। বিদায় নেওয়ার আগে আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলেছিলাম। গ্রুপ ফটোটাতে দেখেন আমাদের সবাইকে দেখা যাচ্ছে, আমার ভাতিজি, আমার ছেলে, সবাই।